আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নূরের ৩২ নম্বর আয়াতে গোটা পৃথিবীর সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে একটি নির্দেশ জারি করেছেন, আর তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যার অর্থ হলো, তোমরা তোমাদের অধীনস্থদের বিবাহ দেওয়ার বন্দোবস্ত করো, আয়োজন করো, যদি তারা অভাবের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপন অনুগ্রহে অভাব দূর করে দিবেন। এই আয়াতের মাধ্যমে অভিভাবকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ জারি হলো তা হলো অধীনস্থদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া। বেশিরভাগ অভিভাবকরা তাদের অধীনস্থদেরকে, বাবা তার ছেলেকে, মেয়েকে, বড় ভাই তার ছোট ভাই বোনদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে থাকেন যে অজুহাতের ভিত্তিতে, তা হলো তারা নিজের পায়ে নিজে এখনও দাঁড়ায়নি। মূলত এই পায়ে দাঁড়ানো বিষয়টি আপেক্ষিক। অনেকের দৃষ্টিতে শুধুমাত্র ডাল ভাতের জোগাড় করতে পারা এটাই পায়ে দাঁড়ানো, অনেকের দৃষ্টিতে অনেক পয়সা কড়ি করে ফেলা, ব্যাংক ব্যালেন্স করতে পারা এটা হলো পায়ের পরে দাঁড়ানো। মূলত একজন মানুষ যদি কোনো রকম স্ত্রীর মহারানা, সর্বনিম্ন কোনো রকম একটু মহারানা দেওয়া এবং ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো কোনো আয়োজন, কোনো ব্যবস্থা তার থাকে, তাহলে সে ব্যক্তিকে বিবাহের জন্য সামর্থ্যবান হিসাবে বিবেচিত করে ইসলাম। সে ব্যক্তির বিবাহে বিলম্ব করা একজন মুসলিমের জন্য উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত হাদিসে ইরশাদ করেছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, তোমাদের কাছে যখন তোমাদের ছেলে, মেয়ে বা অধীনস্থ কারোর বিয়ের জন্য কোনো প্রস্তাব আসে, এমন কোনো ব্যক্তির প্রস্তাব যে ব্যক্তির দিনদারি এবং তার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তোষজনক মনে করো, তাহলে সেক্ষেত্রে তোমরা তাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আর বিলম্ব করো না। ফাজাউইজু, তাহলে তোমরা তাকে দ্রুত বিবাহ দাও, দেরি করবে না। যদি না দাও, ইল্লা তাফআলু তাকুন ফিল আরদি ফাসাদুন ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিদ, যদি তাকে বিবাহ দিতে বিলম্ব করে তাহলে এই পৃথিবীতে ফিতনা এবং ব্যাপক ফাসাদ এবং ব্যত্যয় এবং নৈরাজ্য সৃষ্টি হবে, যেটা আজ আমরা দেখতে পাচ্ছি। ব্যভিচার, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা এবং আরও নানাবিধ অপরাধের যে মাত্রা আমাদের সমাজে বেড়ে চলেছে, এই সবগুলোর পেছনে কিন্তু বিলম্বে বিবাহের বিষয়টি অনেক বড় দাগে কাজ করে। মনে রাখা উচিত, যে সমস্ত অভিভাবক তার সন্তানকে, ছোট ভাই বোনকে, অধীনস্থকে সময় মতো বিবাহ দিচ্ছেন না এবং বিলম্ব করছেন তথাকথিত পায়ের উপরে দাঁড়ানোর জন্য, তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আসামি এবং অপরাধী হিসাবে বিবেচিত হচ্ছেন। শুধুমাত্র ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে থাকতে পারা এটা কোনো কঠিন বিষয় নয়। একজন মুসলিমের কাছে তার চরিত্র হেফাজত করতে পারা এটা হলো সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়, এটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোনো বাবা মায়ের অবহেলার কারণে, গড়িমসি করার কারণে যদি তার সন্তান বিপদগামী হয়, গোপনে গোপনে গুনাহে লিপ্ত হয়, চোখের গুনাহে লিপ্ত হয়, হস্তমৈথুন সহ নানাবিধ অপরাধের পথে সে পা বাড়ায়, তাহলে সেক্ষেত্রে বাবা এবং মাকে সে অপরাধের জন্য দায়ী হতে হবে, দায়ী নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের ময়দানে মানুষ নিজের বাবা মা থেকে পলায়ন করবে। সেদিন সন্তানকে যদি বলে যে তোমাকে দেরিতে বিবাহ দিয়েছিলাম, সেজন্য তুমি অপরাধ করেছিলে, এটা তোমার ভালোর জন্যই করেছিলাম, অতএব আমার অপরাধের দায়টা তুমি নাও, তখন কিন্তু সন্তান বাবার অপরাধের দায়, মায়ের অপরাধের দায় কখনো বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যার কারণে সমাজের স্বাভাবিক বিকাশের জন্য, স্থিতিশীলতার জন্য, সন্তানদের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রত্যেক দিনদার বাবা মায়ের, প্রত্যেক ইমানদার বাবা মায়ের কর্তব্য হলো তাদেরকে যথাসময় বিবাহ দেওয়া এবং যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়া। অনেক বেশি ভালোর আশায় অপেক্ষা করা এটা তাদের জন্য অনেক ক্ষেত্রে গুনাহের কারণ হতে পারে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ওই ব্যক্তির প্রতি আমার আশ্চর্য হয় যে ব্যক্তি তার সচ্ছলতা চায় কিন্তু বিবাহ করতে চায় না। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন, কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করেন, তার আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করে থাকেন। কারণ স্ত্রী হয়ে যিনি আসছেন তিনি তার রিজিক তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাবেন, তার রিজিকটাও এই ব্যক্তির কাছে আসবে, যার কারণে তার সচ্ছলতা আসবে। এছাড়াও তিরমিজি বর্ণিত একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তিকে
আর্থিকভাবে সহযোগিতা করা, তাকে সচ্ছলতা দান করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি নিজে আবশ্যক করে নিয়েছে। তার মধ্যে থেকে প্রথম ব্যক্তি হলেন মুজাহিদ ব্যক্তি, জিহাদরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই সাহায্য করে থাকেন। আর দ্বিতীয় হলেন ওই কৃতদাস, যিনি তার মালিকের সঙ্গে অর্থের বিনিময়ে মুক্ত হয়ে যাওয়ার চুক্তিতে আবদ্ধ হয়েছেন এবং তিনি তার মালিককে অর্থ পরিশোধ করে মুক্ত হওয়ার জন্য সদিচ্ছা রাখেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করে থাকেন, সাহায্য করে থাকেন। আর তৃতীয় হলেন ওই ব্যক্তি যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজের প্রতি নিজে তিনি আবশ্যক করেছেন ওই ব্যক্তিকে সহযোগিতা করা, তাকে সচ্ছলতা দান করা। যার কারণে অর্থের অভাবে সচ্ছলতার অজুহাতে বিবাহকে বিলম্ব করা কোনো অবস্থাতেই জায়েজ নাই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি স্ত্রীর মহারণা পরিশোধ করবার মতো কোনো অবস্থা না থাকে, স্ত্রীর মৌলিক চাহিদা কোনোভাবে পূরণ করার মতো কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলাম তাকে বিবাহ করার নির্দেশ দেয় না, বরং সে ব্যক্তি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন। অতএব অভিভাবকদের কর্তব্য হলো অধীনস্থদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব না করা, যত দ্রুত সম্ভব তাদের চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহের আয়োজন করা, ব্যবস্থা করা। এই যুগে বিশেষ করে চতুর্দিক থেকে ফিতনার যে জোয়ার চলছে, এই জোয়ারের মধ্যে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। অনেক সময় বাবা মা সেটা লক্ষ্য করতে পারেন না, তাদের অজান্তে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারা বলতেও পারেন না। এজন্য আমি আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকাদের কাছে বিনীতভাবে আর্জ করতে চাই যে আসুন বিবাহকে সহজ করুন, জেনার পথগুলোকে রুদ্ধ করে দিন, বন্ধ করে দিন। যে মেয়ে অল্পতে তুষ্ট থাকবেন, কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ অনুসারী হবেন, সেরকম মেয়ের সঙ্গে নিজের ছেলে এবং ছোট ভাইদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অল্প উপার্জনের মধ্যেই তারা সুখ এবং শান্তিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।